আজকের বিষয়বস্তু হচ্ছে কোয়ালকম বেস হ্যান্ডসেটের চার্জিং সেকশন। কোয়ালকম বেস হ্যান্ডসেটে চার্জিং সেকশনটা কেমন হয়, চার্জিং সেকশনে কোন ধরনের আইসি থাকে এবং সাথে কোন ধরনের কম্পোনেন্ট থাকে এবং আইসির কোন সেকশনের কি কাজ ইত্যাদি সম্পর্কে আমরা আজকের ভিডিওতে পিন বাই পিন আলোচনা করব। তো দেখেন, হার্ডওয়্যার সলিউশনের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাই যে শুধুমাত্র কয়েকটা লাইন ইন্ডিকেট করা থাকে, যেমন হচ্ছে বিবাস, ডাটা প্লাস, ডাটা মাইনাস, ব্যাটারির ক্ষেত্রে বি ব্যাট, ব্যাট আইডি, ব্যাট থার্মাল, এই জিনিসগুলোই হচ্ছে টুকটাক দেয়া আছে। তো সেক্ষেত্রে যদি আমরা এই লাইনগুলো শুধুমাত্র দেখি এবং এই লাইনগুলো ধরেই যদি কাজ করি, তাহলে আমরা শুধু হচ্ছে একটা জিনিস শিখতে পারবো যে এই লাইনগুলো ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসছে এবং এর গন্তব্য এই পর্যন্ত। বাট এই লাইনগুলোর বাইরেও এই চার্জিং সেকশনে আরো অনেকগুলো একটা ফোনে চার্জ হওয়ার জন্য আরো অনেকগুলো ব্যাপার স্যাপার থাকে, সেই জিনিসগুলো কিন্তু এখানে কি আছে, হাইড আছে। তো সেই বিষয়গুলো আমরা জানি না দেখেই হচ্ছে অনেক সময় যদি চার্জিং প্রবলেমটা একটু হচ্ছে ক্রিটিক্যাল হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে সলভ করতে পারি না। তো কোয়ালকম বেস হ্যান্ডসেটের সিঙ্গেল পাওয়ার আইসির ক্ষেত্রে যে চার্জিং আইসিগুলো সাধারণত ব্যবহার করা হয়, সেগুলোকে হচ্ছে আমরা চার্জিং আইসির গায়ে লেখা দেখি পিএমআই। পিএমআই মানে দ্যাটস মিন হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট আইসি। তো পাওয়ার ম্যানেজমেন্ট আইসি হিসেবে যে আইসিগুলো ব্যবহার করা হয়, সে আইসিগুলো হচ্ছে যেমন পিএমআই 632, পিএমআই 8952, পিএমআই 8942, বিভিন্ন সিরিজের আইসি ব্যবহার করা হয়। তার মধ্যে মোস্ট পপুলার এবং জনপ্রিয় আইসি হচ্ছে পিএমআই 632। এই পিএমআই 632 আইসিটা অগণিত আনলিমিটেড হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের হ্যান্ডসেটে ইউজ করা হয়েছে। তো মিড বাজেটের যে ফোনগুলো আছে বিশেষ করে, সেগুলোতে বেশি করে ইউজ করা হয়েছে। এবং এই এই আইসিটা হচ্ছে একটা কম্বো আইসি। এই আইসিটার মধ্যে 4টা সেকশন ইনক্লুডেড আছে। 4টা সেকশন কি কি? চার্জিং সেকশন, এলসিডি এলসিডি লাইট সেকশন, তারপর হচ্ছে ভাইব্রেটর, আর হচ্ছে এলইডি ফ্ল্যাশ। তো তো এই সেকশনগুলো হচ্ছে এই আইসির মধ্যে ইনক্লুডেড আছে। এখন এই আইসির প্রত্যেকটা পিন যদি আমরা দেখি, মূলত আইসির পিন দেখলেই আমরা বুঝতে পারবো পিনের ভিতরেই হচ্ছে সেকশনগুলোর নাম লেখা আছে। এখন এই আইসিটা হচ্ছে টোটালি হচ্ছে 81টা পিন। সুতরাং এর কোন পিনের কি কাজ, হ্যাঁ, পিনের নাম এবং তাদের কাজ আমরা হচ্ছে দেখব অন বাই অন। সিঙ্গেল পাওয়ার আইসি কোয়ালকম বেস হ্যান্ডসেটের ক্ষেত্রে যেই ধরনের চার্জিং আইসি বা কম্বো পিএমআই আইসি ইউজ করা হয়, তার মধ্যে মোস্ট পপুলার এবং জনপ্রিয় হচ্ছে পিএমআই 632। তো পিএমআই 632-এরও আবার কয়েকটা সিরিজ আছে, যেমন হচ্ছে 902, 502, হ্যাঁ, বিভিন্ন রকম হচ্ছে এবং হচ্ছে 602, বিভিন্ন রকম সিরিজ আছে। তো তার মধ্যে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে, সেটা সম্ভবত হচ্ছে 902। তো যাই হোক, তো এই পিএমআই আইসির মধ্যে সম্ভবত 4টা সেকশন ইনক্লুডেড আছে। সেকশনগুলো হচ্ছে চার্জিং সেকশন, লাইট সেকশন, তারপর হচ্ছে লাইট বলতে হচ্ছে এলসিডি লাইট, তারপর হচ্ছে আপনার ফ্ল্যাশ লাইট, আর হচ্ছে ভাইব্রেটর। এই বিষয়গুলো হচ্ছে এই পিএমআই কম্বো পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট এই আইসির মধ্যে ইনক্লুডেড আছে। আর একটু সেকশন আছে, সেটা হচ্ছে পাওয়ারের সাবসেকশন, মানে এখান থেকেও কিছু পাওয়ার জেনারেট হয় বিপিএস পাওয়ার ব্যতীত, সেই জিনিসগুলো হচ্ছে এখানে ইনক্লুডেড আছে। যখন আমরা আইসির পিন ফাংশনগুলো বর্ণনা করব, তখন আমরা সেগুলো হচ্ছে ধাপে ধাপে পাবো। তো চলুন আজকে পিএমআই 632 এই আইসির কাজ কি, এই আইসিটা কিভাবে কাজ করে ইত্যাদি সম্পর্কে আমরা ডায়াগ্রামের মাধ্যমে আলোচনা করি। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি যে হার্ডওয়্যার সলিউশনে এখানে কি দেয়া আছে আর ডায়াগ্রামে গেলে আমরা কি পাবো, এই দুইটা ডিফারেন্সটা একটু আগে আমরা আলোচনা করে নেই। দেখেন এখানে যে কানেক্টরটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বি2বি কানেক্টর। বি2বি কানেক্টর দ্যাটস মিন হচ্ছে বোর্ড টু বোর্ড কানেক্টর। এই বোর্ড টু বোর্ড কানেক্টর, এই কানেক্টরটা শুধুমাত্র চার্জিং ডাটা, মাইক
স্পিকার, তারপর হচ্ছে আপনার আরও কিছু যদি ইনক্লুডেড থাকে থার্মাল, হ্যাঁ, সাববোর্ডের সাথে আরও যদি কিছু বা নেটওয়ার্ক কিছু প্যারামিটার থাকতে পারে, এফএম, জিপিএস। সাববোর্ডে যেই ধরনের মডিউলই থাকুক না কেন, সেই মডিউলগুলো হচ্ছে এই বিটুবি কানেক্টরের মাধ্যমে মেইন বোর্ড টু সাববোর্ড এর মধ্যে কানেকশন। তো আমরা যেহেতু চার্জিং নিয়ে কথা বলতেছি, তো চার্জিং এর জন্য এখানে কি কি আছে, সাববোর্ড থেকে মেইন বোর্ডে চার্জিং এর জন্য কি কি লাইনগুলো আসছে সেই লাইনগুলো এখানে দেয়া আছে। এখানে যেমন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, 7টা পিনের সাথে কানেক্টেড আছে। সেটার নাম হচ্ছে বি বাস। বি বাস দ্যাটস মিন হচ্ছে ভোল্টেজ বাস। এখন এই ভোল্টেজ বাস সম্পর্কে আইসিতে গেলে তখন আমি বিস্তারিত কথা বলবো। তো এরপর কি আছে, ইউএসবি এইচএস ডিএম, ইউএসবি এইচএস ডিপি, মানে ডাটা প্লাস ডাটা মাইনাস। আর আছে কি আইডি। আচ্ছা, আর নো মানে হচ্ছে নট কানেক্টেড অথবা কিছুই নাই অথবা গ্রাউন্ড। আচ্ছা, তো যদি আমরা বিভাজ ধরে সামনের দিকে আগাই তাহলে ডাটা প্লাস ডাটা মাইনাস আইডি, হ্যাঁ, দ্যাটস মিন হচ্ছে এখানে ব্যাটারি আইডি, ব্যাটারি থার্মাল সব কিন্তু আমরা একটা জায়গায় পেয়ে যাব। আমরা যদি কোনো ফোনের চার্জিং সেকশন না চিনি, যেমন সিঙ্গেল পাওয়ার আইসির ক্ষেত্রে অথবা মিডিয়াটেক বেস ফোনের ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে চার্জিং আইসিগুলো আলাদা করে মানে সেপারেট করাই থাকে বা ডেডিকেট করাই থাকে যে এইখানে হচ্ছে চার্জিং সেকশন থাকে। বা আমরা দেখতে দেখতে বা মানে বোর্ডগুলো মাদারবোর্ডগুলো দেখতে দেখতে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে যাই যে এখানে চার্জিং সেকশন আছে। এরকম পাতলা করে একটা শিল্ডিং দিয়ে আটকাই দিছে, তার মানে এইটুকুর মধ্যে হচ্ছে চার্জিং সেকশন ইনক্লুডেড। বাট আপনি যখন হচ্ছে ডাবল পাওয়ার আইসি, ট্রিপল পাওয়ার আইসি, ফোর্থ পাওয়ার আইসি এই ধরনের মাদারবোর্ডের ভিতরে যখন হচ্ছে গিয়ে আপনি কাজ করতে যাবেন, তখনও কিন্তু হচ্ছে কোনটা পাওয়ার আইসি আর কোনটা চার্জিং আইসি এটা কিন্তু চিনতে তখন হচ্ছে গিয়ে আপনার কষ্ট হয়ে যাবে। বা হচ্ছে মানে যদি আপনার জানাশোনা কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কি কি হতে পারেন যে বিষয়টা গুলিয়ে ফেলতে পারেন। তো যদি আপনি একটা কাজ করেন যে এই ভিভাস লাইনটা বিটুবি কানেক্টর থেকে বিভাস লাইনটা কোন দিকে গেছে, আমি সেই বিভাস লাইন ধরে সেই দিকে আগাই যাব, তাহলে আপনি হচ্ছে কি চার্জিং আইসি পেয়ে যাবেন। তো তিনটা পাওয়ার আইসি হোক, চারটা পাওয়ার আইসি হোক, আর দুইটা পাওয়ার আইসি হোক, বিভাস লাইন গিয়ে যেই পাওয়ার আইসিতে হচ্ছে ইনপুট হয়েছে ওইটাই হচ্ছে আমার চার্জিং আইসি। তো আমরা এখান থেকে সামনের দিকে যাই, যাওয়ার পরে আমরা দেখি যে আচ্ছা এইটা হচ্ছে পিএমআই 632। এই পিএমআই 632-এর মধ্যে বিভাস কি করছে, বিভাস এখান থেকে এসে এইখানে 12 পিনের একটা আইসি আছে, সেই আইসিটার নাম হচ্ছে ওবিপি আইসি, মানে ওভার ভোল্টেজ প্রোটেকশন। বিভাস সাধারণত এর স্ট্যান্ডার্ড ভোল্টেজ কত, 5 ভোল্ট। যদি এটা ফাস্ট চার্জিং না হয়, যদি এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড না থাকে, আইসি ফাস্ট চার্জিং হতে পারে বাট ফাস্ট চার্জিং যদি বিল্ডিং করা না থাকে, তাহলে এই বিভাস দিয়ে অনলি 5 ভোল্ট ইনপুট হবে কোথায়, এই ওবিপি আইসি হয়ে চার্জিং আইসিতে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। যদি আইসি ফাস্ট চার্জিং বাট ফোনের মধ্যে ফাস্ট চার্জিং বিল্ডিং করা নাই, যদি এরকম হয় বিষয়টা, তাহলে এই বিভাস থেকে শুধুমাত্র 5 ভোল্টই হচ্ছে চার্জার থেকে এখানে আসবে, এসে ওবিপির মাধ্যমে প্রোটেকশন হয়ে হচ্ছে আমার কোথায় যাবে, চার্জিং এসিতে ইনপুট হবে। যদি এই ফোনে ফাস্ট চার্জিং বিল্ডিং করা থাকে, তাহলে এই বিভাস লাইনের মাধ্যমে 5 ভোল্ট থেকে 20 ভোল্ট পর্যন্ত এই আইসির মধ্যে ইনপুট হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে এইখানের ওবিপি যে আইসিটা দেয়া আছে, এই ওবিপি আইসিটাও ওইভাবে ডিজাইন করা থাকবে যে এই ওবিপি ধরেন এখানে এখন যে ওবিপিটা ইউজ করা হয়েছে, এই ওবিপির ক্যাপাসিটি হচ্ছে 5 ভোল্ট থেকে 10 ভোল্ট। যদি এই বিভাস লাইন থেকে 10 ভোল্ট এখানে আসে, তাহলে 10 ভোল্ট পর্যন্ত সে কি করবে, প্রোটেকশন করবে। যদি 10 ভোল্টের বেশি আসে, মানে 10 ভোল্ট পর্যন্ত সে এখান থেকে পাস করে দিবে। যদি 10 ভোল্টের বেশি আসে, তাহলে সে কিন্তু আর পাস করতে পারবে না এইদিকে। তখন সেই ভোল্টেজটা কি হবে, সেই ওভার ভোল্টেজটা হচ্ছে এ কি করবে, শোষণ করা শুরু করবে। যখন এর শোষণের মাত্রা হচ্ছে অতিক্রম করে ফেলবে ভোল্টেজ, তখন এই আইসিটা কি হবে, এই আইসিটা পুড়ে যাবে অথবা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গিয়ে এই লাইনটা এখানে আটকাই দিবে, এই লাইনটা আর এইদিকে পাস হবে না। তখন কি হলো যে এই আইসির ক্যাপাসিটি হচ্ছে যদি ফাস্ট চার্জিং না থাকে, তাহলে হচ্ছে আমার 5 ভোল্ট থেকে 10 ভোল্ট যদি হয়, তাহলে 10 ভোল্টের বেশি যদি এই আইসির মধ্যে ইনপুট হয়, তাহলে আইসিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই আইসিটা সেই ভোল্টেজটা এখানে যদি রুখে দেয়, তাহলে এদিকে আর যেতে পারবে না। যেহেতু এদিকে আর যাবে না, সুতরাং এদিকটা হচ্ছে রিস্ক ফ্রি, আর এই আইসিটা জ্বলে যাবে। তো এই আইসিটার ক্ষেত্রে একটা কথা আছে যে এটা হচ্ছে ওবিপি আইসি। তা আমরা ডায়াগ্রামের মাধ্যমে যদি এই আইসিটা দেখি, দেখে আইসিটা সম্পর্কে যদি বিশ্লেষণ করি, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরো ইজি হবে। এইখানে বাকি যে লাইনগুলো আছে, ব্যাট আইডি, ব্যাট থার্মাল,
হ্যাঁ, ডাটা প্লাস, ডাটা মাইনাস, বি ব্যাট, আর বিপিএইচ পাওয়ার, বি বাস, এই যে লাইনগুলো আছে এইগুলো হচ্ছে আমার কি লাইন, মানে একদম কি, মানে হচ্ছে মেইন লাইন। বাট এইগুলোই শুধুমাত্র চার্জিং এর জন্য রেসপন্সিবল না, এর বাইরে আরো অনেকগুলো পিন আছে যেগুলো হচ্ছে সরাসরি চার্জিং এর সাথে রেসপন্সিবল। হ্যাঁ, তো ওইগুলো সম্পর্কেও জানতে হবে। এইটা সম্পর্কে তো আপনার ধারণা থাকতেই হবে, পাশাপাশি ওইগুলো সম্পর্কেও জানতে হবে। যখনই আপনি এই এখানে যেগুলো হাইড অবস্থায় আছে, যে পিনগুলো যেগুলো এখানে উল্লেখ করা নাই হার্ডওয়্যার সলিউশনে, সেগুলো সম্পর্কে যদি আপনি জানেন, আর এই বিব্যাটের কাজ কি, তারপর হচ্ছে ব্যাট আইডির কাজ কি, ব্যাট থার্মালের কাজ কি, ডিপিডিএম এর কাজ কি, হ্যাঁ, বিভাসের কাজ কি, বিপিএইচ এর কাজ কি, এগুলো সম্পর্কে যদি আইডিয়া থাকে, তাহলে এই টোটাল আইডিয়াটা যখন একত্রিত করবেন মাথার মধ্যে, তখন আপনি মোটামুটি ভালো একটা সলিউশনে পৌঁছাতে পারবেন। যে কোনো ধরনের প্রবলেমেই আপনি মোটামুটি ভালো একটা সলিউশনে পৌঁছাতে পারবেন। আচ্ছা, আমরা এখন হচ্ছে ডায়াগ্রামে গিয়ে একটু দেখি যে আসলে কোন লাইন কোন দিক থেকে আসছে এবং কোন দিকে তার গন্তব্য। আচ্ছা, এটা হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম। আপনি যদি হচ্ছে ভালো টেকনিশিয়ান হতে চান এবং কাজ যদি বুঝে করতে চান, কাজ তো সবাই করতে পারে। আপনি একটা আইসি তোলা লাগানো যদি একজনকে 5 দিন কাছে বসাই শিখান যে আইসিটা এভাবে তুলবা আর এইভাবে লাগাবা, হ্যাঁ, একটা সিপিইউ হচ্ছে তুলবা, রিভলভ করবা, লাগাই দিবা, প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে মুখস্থ সলিউশনের ক্ষেত্রে, সেটা আপনার সব জায়গায় কাজে লাগবে না। আর আপনি যদি বিষয়গুলো জানেন, পড়েন, শিখেন, সেইটা দিয়ে আপনি আজীবন চলতে পারবেন ইনশাল্লাহ। যত আপডেট ফোন আসুক, যত নিউ ভার্সন বা নিউ মডেলের ফোন আসুক, আপনি কিন্তু আপনার কাজ চালাই যেতে পারবেন, কেননা আপনি বিষয়গুলো বুঝেন এবং বিষয়গুলো জানেন। যখনই আপনি নতুন একটা সেকশনে যাবেন, সেই সেকশনের আইসির পিন কনফিগারেশন যখন আপনি দেখবেন, তখন আপনি আপনার মাথার মধ্যে একটা জিনিস হিট করবে, হ্যাঁ, এইটার কাজ এইটা হতে পারে, বা এইটা এইভাবে কাজ করে, সেটা অবশ্যই আপনি বুঝতে পারবেন। এখন এইখানে বিবাস ইউএসবি বিবাস ইন, এই ইউএসবি বিবাস ইন কোত্থেকে আসছে এবং এটা কোথায় ইনপুট হলো সেটা আমরা দেখি। এই বিবাস ইন আমার হচ্ছে আসছে ওবিপি থেকে। দেখেন এইখানে ওবিপি 6.0 ভোল্ট। আর আচ্ছা, এই আইসির মডেল হচ্ছে ইটি 9552। তাহলে ইটি 9552-র সহনশীল ক্ষমতা হচ্ছে 10.5 ভোল্ট, মানে হচ্ছে 10.5 ভোল্ট হচ্ছে এই আইসি ভোল্টেজ ক্যাপাসিটি এর। এর চাইতে বেশি যদি আসে, তাহলে এই আইসিটার সেই ভোল্টেজটাকে প্রোটেকশন দিতে পারবে না। তখন এই আইসিটা কি হবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গিয়ে ভোল্টেজটাকে এখানেই থামাই দিবে, এই ভোল্টেজটা আর এদিকে সামনের দিকে পাস হবে না। তো প্রথম হচ্ছে বিবাস আসছে এখানে। বিবাস কোত্থেকে আসছে? বিবাস আসছে হচ্ছে আমার, দেখিনি, এই যে এখান থেকে আসছে। এটা কি? এটা হচ্ছে বি2বি কানেক্টর। বি2বি কানেক্টরের 4-5টা পিনের সাথে টাচ হয়ে বিবাস সাববোর্ড থেকে এসে এখানে হচ্ছে কানেক্ট হলো। কানেক্ট হওয়ার পরে বিবাস কোথায় গেল আমার? ওবিবিতে। এটা টেস্ট পয়েন্ট, এটা পাওয়ার আইসির একটা সেকশনে, এখানে নাই, এটা নট কানেক্টেড। আচ্ছা, চার্জিং আইসি। আচ্ছা, এই যে বিবাস, বিবাস কোথায় আসছে? এটা হচ্ছে ওবিপি আইসি। এই ওবিপি আইসির হচ্ছে 12টা পিন। আমরা যদি হার্ডওয়্যার সলিউশনে দেখি, যেটার কয়টা পিন? 12টা পিন। আচ্ছা, এই ওবিপি আইসির হচ্ছে 12টা পিন। সেই 12টা পিনের 3 পিন দিয়ে হচ্ছে ভোল্টেজ ইন, আর 3 পিন দিয়ে হচ্ছে ভোল্টেজ আউট। আর তাহলে তিনটা তিনটা 6টা। আর আর এই যে পাশের 3টা পিন, এই পাশের 3টা পিন, এগুলো হচ্ছে গ্রাউন্ড, এগুলো হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো এই আইসির সহনশীল ক্ষমতা হচ্ছে 10 ভোল্ট পর্যন্ত। তো এই আইসিটা যদি পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আমরা যেটা করতে পারি যে এই লাইনটাকে যদি আমরা এইভাবে জোড়াই দেই, তাহলে কিন্তু এটা কাজ করবে, এখানে কোনো সমস্যা নাই। এটা একটা ফিউজের মতো। তো এই যে আমরা এখানে জাম্পারিং যেটা করতে পারি, অথবা এই লাইনটাকে সরাসরি আমরা কি করতে পারি যে এই ক্যাপাসিটরের সাথেও কানেক্ট করে দিতে পারি। কোত্থেকে? এই ক্যাপাসিটর থেকে এই ক্যাপাসিটরের সাথে যদি আমরা কানেকশন দিয়ে দেই, তাহলে কাজ করবে। তখন সেক্ষেত্রে কি হতে হবে, এই আইসিটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই আইসিটাকে বোর্ড থেকে তুলে ফেলে দিতে হবে, তারপরে আমরা জাম্পারিংটা করলে কিন্তু এখানে কাজ করবে। তো এই যে আইসিটা, এটা জাম্পারিং করা যাবে প্লাস জাম্পারিং করা যাবে না, এটার দুইটা কথা আছে। সেটা হচ্ছে আপনি শুধুমাত্র, যেহেতু এটা ফিউজের মতো কাজ করে,
তো অ্যানালগ আইসির ক্ষেত্রে আপনি জাম্পারিং টাম্পারিং যা করেন করতে পারবেন। এইখানে কিন্তু হচ্ছে শুধু ইনপুট আর আউটপুট, এছাড়া আর কোনো লাইন এখানে নাই। যদি এই আইসিটার সাথে সিপিইউর কোনো হ্যান্ড যদি জড়িত থাকতো, সিপিইউর হ্যান্ড বলতে হচ্ছে প্রোটোকল লাইন, যেমন ডাটা ক্লক, হ্যাঁ, আরপিপি প্রোটোকল বা হচ্ছে I2C প্রোটোকল, যেই ধরনের প্রোটোকল বলেন না কেন, এই ধরনের কোনো প্রোটোকল যদি এখানে হচ্ছে কানেক্টেড থাকতো, তাহলে কিন্তু আমরা জাম্পারিং করতে পারতাম না। তো সেই ক্ষেত্রে জাম্পারিং করা যাবে অ্যানালগ টাইপের যে আইসিগুলো আছে সেই আইসিগুলোকে, বাট ডিজিটাল আইসিগুলোকে জাম্পারিং করা যায় না। এখন ডিজিটাল আইসি আর অ্যানালগ আইসি কি? যেই আইসিগুলো হচ্ছে সরাসরি সিপিইউ নিয়ন্ত্রণ করে সেগুলো হচ্ছে ডিজিটাল আইসি, আর যে আইসিগুলো হচ্ছে সেলফ ডিফেন্স মানে নিজেকে নিজে প্রোটেকশন করে সেটা হচ্ছে অ্যানালগ আইসি। তো এখানে যদি আমরা দেখি যে এই আইসিটা টোটালি হচ্ছে কয়টা পিন, 12টা পিন। সেই 12টা পিনের 3 পিনে হচ্ছে ভোল্টেজ ইন, কি ইন হয়েছে, বিবাস, বিবাস ইন, আর এই পাশ থেকে আউট, কি আউট হয়েছে এখানে, বিবাস ইউএসবি ইন। এখন এই বিবাস ইউএসবি ইন, এই ইন বলতে হচ্ছে চার্জিং আইসিতে ইন, সেটা বোঝানো হয়েছে এখানে। আচ্ছা, কই গেল, আচ্ছা এই যে বিবাস ইন, বিবাস ইন হলো পিএমআই 632-এর কয় পিনে, 1 2 3, 3 পিনে, 1 নম্বর পিন, 10 নম্বর পিন, 11 নম্বর পিন। আচ্ছা, মাঝখানে আরেকটু কথা বলি যে এই পিএমআই 632 যে চার্জিং আইসিটা আছে, এই চার্জিং আইসিটা টোটাল পিন হচ্ছে 81টা পিন, এই দিকেও 9টা পিন, এই দিকেও 9টা পিন, তাহলে 9 নং 81, টোটাল 81টা পিন। আমরা যদি একটা কাজ করি যে আমরা কোয়ালকমের একটা চার্জিং আইসি, মিডিয়াটেকের একটা চার্জিং আইসি, কোয়ালকমের একটা পাওয়ার আইসি, মিডিয়াটেকের একটা পাওয়ার আইসি, এগুলোর টোটাল বল সংখ্যাগুলো আমরা মুখস্থ করব এবং কার কি কাজ সেগুলো জানবো। যদি এই কাজটা কোনোভাবে করা সম্ভব হয় তাহলে পরবর্তীতে কোয়ালকমের হচ্ছে যেই ধরনেরই হচ্ছে চার্জিং আইসি আসুক না কেন, এখানে দেখবেন ম্যাক্সিমাম পিনই হচ্ছে ওর সাথে ম্যাচিং হয়। তখন আপনি হচ্ছে এই পিনগুলোর কাজ যদি জানেন তাহলে ওখানে আপনার কাছে যদি আর 8-10টা নতুন পিন আসে সেগুলো কিন্তু আপনি মুখস্থ করে নিতে পারবেন এবং আপনার জন্য ওই আইসিটাও সহজ হয়ে যাবে। তো এই আইসিটার কাউন্টিং সিস্টেম হচ্ছে এরকম যে আমি আগেও বলছিলাম, যেইখান থেকে হচ্ছে ডট পয়েন্ট থাকে আইসির যেই পাশে, সেই পাশ থেকে হচ্ছে আইসির কি হলো স্টার্টিং বা শুরু। তো এই আইসির হচ্ছে এইখানে একটা ডট পয়েন্ট দেওয়া আছে, এটাকে ডট পয়েন্টও বলে, অনেকে নোসকাট পয়েন্টও বলে। তো এই ডট পয়েন্ট থেকে এর কাউন্টিং শুরু, এখান থেকে হচ্ছে এক, 1 নাম্বার পিন, আর এই মাথায় হচ্ছে 9 নাম্বার পিন, যেহেতু 81টা পিন, এদিকেও 9টা, এইদিকেও 9টা, তো এখানে 1 নাম্বার পিন। তো আমরা হচ্ছে কোনো একটা আইসি তোলার পরে যদি ভুলে যাই যে আইসিটা কোন ডিরেকশনে ছিল, তাহলে এর নোসকাট পয়েন্ট দেখেও কিন্তু হচ্ছে কি আমরা মনে রাখতে পারি যে এই আইসিটার নোসকাট পয়েন্ট হচ্ছে এই ক্যাপাসিটর বা হচ্ছে এই কয়েলের এই প্রান্তে ছিল। তো যাই হচ্ছে যেভাবে করে মনে রাখতে পারে তার জন্য ওই ওই ওয়েটাই হচ্ছে বেটার। তো বল গ্রিড বা বিজিএ আইসির ক্ষেত্রে আপনার কাউন্টিংটা হয় এইভাবে, এখানে যদি হচ্ছে আপনার 1 নাম্বার পিন হয়, এইটা যদি 1 নাম্বার পিন হয়, এখানে হচ্ছে 9 নাম্বার পিন, তাহলে 10 নাম্বার পিন আবার এই সাইড থেকে শুরু হবে, আর 10 থেকে যেহেতু 9টা তাহলে এখানে কত হবে 18, আবার এইখানে হবে হচ্ছে 19 নাম্বার পিন। মানে বিষয়টা হচ্ছে আপনি এই দিক থেকে কাউন্ট করতে করতে এই দিকে যাবেন, বাট এই দিক থেকে কাউন্ট করতে করতে এই দিকে আসবেন না। বল গ্রিড আইসির ক্ষেত্রে হচ্ছে কাউন্টিং হচ্ছে এরকম, এদিক থেকে শুরু করে এদিকে যাবেন, আবার এদিক থেকে শুরু করে এদিকে যাবেন, আবার এদিক থেকে শুরু করে এদিকে যাবেন, মানে কাউন্টিংটা হচ্ছে এরকম। আর যদি হচ্ছে আপনার লেগ আইসি হয়, লেগ আইসির ক্ষেত্রে হচ্ছে গিয়া সার্কেল অথবা ঘড়ির কাটার মতো, যেমন হচ্ছে আপনার মিডিয়াটেকে বিকিউ আইসির ক্ষেত্রে তাদের হচ্ছে কি পাশে এরকম করে লেগ ছিল, তো ঘুরে চারপাশে এরকম করে লেগগুলো দেওয়া ছিল। তো লেগগুলো যদি দেয়া থাকে তাহলে এই যে ডট ডট পয়েন্ট অথবা নোচকাট পয়েন্ট, আমরা এই পয়েন্টের কি বলে সার্কেল টাইপে ঘুরে আসবে। তাহলে এই পয়েন্টে যদি এইটাকে 1 নাম্বার পিন ধরি তাহলে 1 2 3 4 5 6 7 8 এরকম করে রাউন্ড আকারে ঘুরে আসবে। আচ্ছা যাই হোক, এখন আমরা একটু ডায়াগ্রামে চলে যাই এবং ডায়াগ্রামে হচ্ছে পিনগুলো বর্ণনা করি। তাহলে
এই আইসির 1 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর 3 পিনে একসাথে প্রবেশ করছে। তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে ফোনের মধ্যে সবচাইতে সবচাইতে বলা ভুল হবে, আরো কিছু লাইন আছে, তো যাই হোক, মানে 5 ভোল্ট, 5 ভোল্ট থেকে 10 ভোল্ট অথবা 20 ভোল্ট পর্যন্ত এখানে ইন হইতে পারে। যেহেতু হাই অ্যাম্পিয়ার যুক্ত লাইন এবং একটা বলের সাথে যদি এই লাইনটা টাচ হতো তাহলে কি হতো যে ওই বলটা হচ্ছে ড্রাই হয়ে যেতে পারে বা হচ্ছে ডিসকানেক্ট হয়ে যেতে পারে বা ওভারহিটের কারণে এটা কি হতে পারে যে ড্রাই ইস্যু হতেই পারে। সেই ক্ষেত্রে যদি 3-4টা পিনের সাথে একসাথে অ্যাটাচ থাকে তাহলে একটা ড্রাই হয়ে গেলেও বাকিগুলো কি হবে, কানেক্টেড থাকবে, তখন এ কিন্তু কাজ করবে। তো এইখানে ইউএসবি বিবাস ইন, এখন এই বিবাস ইন কি, বিবাস, বিবাস বলতে হচ্ছে গিয়া ভোল্টেজ বাস। এখন এই ভোল্টেজের মান হচ্ছে 5 ভোল্ট। এই ভোল্টেজটা এখানে ইন হওয়ার আগে এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে। এখন ক্যাপাসিটরের কাজ কি, আমরা অনেকেই জানি যে ক্যাপাসিটরের কাজ, আপনি কাউকে সাধারণত কোশ্চেন করলেই সে বলবে যে হচ্ছে ক্যাপাসিটরের কাজ হচ্ছে ভোল্টেজকে ফিল্টার করা। আচ্ছা আমি ধরলাম ভোল্টেজকে ফিল্টার করা না, কাজ ভোল্টেজকে সে তো ফিল্টার করবেই, এটা তো আছেই। তারপরে এখানে আরেকটু এক্সট্রা কাজ আছে, সেটা কি, যে এই লাইন দিয়ে যে ডিসি 5 ভোল্ট আসতেছে সেই ভোল্টেজটা হচ্ছে আপনার এইভাবে অনবরত কিন্তু আসতেছে না, সোজা পথে কিন্তু আসতেছে না। সেই ভোল্টেজগুলো আসে হচ্ছে আপনার স্পাইক হিসেবে, এইভাবে করে আসতেছে, সুইচিং হয়ে আসতেছে। তো এইভাবে করে আসার পরে এই ভোল্টেজটা কি করে, 5 ভোল্ট ডিরেক্টলি আইসে এই ক্যাপাসিটরের ভিতরে ঢুকে, এইদিকে কিন্তু 5 হবে না, আগে ক্যাপাসিটরের ভিতরে ঢুকবে তারপর 5 হবে। যদি এখান থেকে 5 হতো তাহলে বিষয়টা কি হইতো যে ক্যাপাসিটরের ভিতর থেকে, মানে ক্যাপাসিটরের ভিতরে তো ইন হবেই আর সাথে সাথে এদিকেও যাবে। এরকমটা যদি হতো তাহলে এই ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যেত তাহলে এই লাইনটা কিন্তু সচল থাকতো। তো আমরা কি দেখি যে এই ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কি কি হয়, যে পুরোটাই শর্ট সার্কিটে পরিণত হয়, এইদিকে কোনো ভোল্টেজ যায় না, রেজিস্টিভিটি বেড়ে যায় এবং শর্ট সার্কিট দেখায়। তো এইখান থেকে ভোল্টেজটা এসে এটার ভিতরে ঢুকে ঢুকে দুইটা কাজ করে, এক হচ্ছে, তিনটা কাজ করে, এক হচ্ছে ফিল্টারিং হয়, দ্বিতীয়ত হচ্ছে কিছু সময়ের জন্য স্টোর থাকে, তৃতীয়ত এই যে স্পাইক ভোল্টেজগুলো আসতেছে সেগুলো এখানে এসে স্টাবিলাইজ হয় বা স্টেবল হয়, এরকম করে সোজা হয়ে আইসির ভিতরে ঢুকে, আর এইভাবে এলোমেলো বাঁকাভাবে থাকে না। তো এটার মূল ক্যাপাসিটরের মূল কাজই হচ্ছে যে এই যে গ্যাপে হাই লো হাই লো হাই লো অবস্থায় আসতেছে, তো লো যখন থাকে তখন ভোল্টেজের চাপে কিন্তু এখানে কম থাকে। তো এইটার ভিতরে যে ভোল্টেজটা স্টোর করা থাকে সেই ভোল্টেজটা আর কম যে ভোল্টেজটা আসতেছে, এই দুইটা ভোল্টেজ একসাথে এক হয়ে এই সরল পথ দিয়ে চলে যাচ্ছে, তখন এখানে আর কোনো ভোল্টেজের কি থাকে না, গ্যাপ থাকে না। 5 ভোল্ট যাচ্ছে তো 5 ভোল্টই 5 হচ্ছে, 5 ভোল্টের চাইতে ভোল্টেজ কিন্তু কমতেছে না। যাই হোক, বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা জানি না, কিন্তু বিষয়গুলো কিন্তু এরকমই। তো এই ভোল্টেজ কি করে, এই ক্যাপাসিটর কি করে, ভোল্টেজকে স্টেবিলাইজ করে, ভোল্টেজকে ফিল্টার করে এবং কিছু সময়ের জন্য চার্জ ধরে রাখে। কেন ধরে রাখে, যে এই দিক থেকে যখন কম ভোল্টেজ আসে সেই কম ভোল্টেজের ঘাটতিটা পূরণ করে এদিকে দেওয়ার জন্য, এদিকে যেন অনবরত হচ্ছে একই লেভেলের ভোল্টেজ যায়। যদি এইখানে 5 ভোল্টের পরিবর্তে 4 ভোল্ট যায় অথবা 4.5 ভোল্ট যায়, তখন আপনার ব্যাটারিতে যে ভোল্টেজটা গিয়ে পৌঁছায় সেটার পরিমাণও কিন্তু কমে যায়। যদি এখানে 4.5 ভোল্ট যায় তখন ব্যাটারি কিন্তু ওই 4.5 ভোল্টে ব্যাটারি হচ্ছে কম পরিমাণ ভোল্টেজ যায় ব্যাটারিতে, এবং তখন কি হয়, চার্জও স্লো হয়। তবে এখানে 5 ভোল্ট 5 ভোল্টই আসতে হবে এই পিনে। আচ্ছা, এই গেল আমার ইউএসবি বিবাসের কাজ। তারপর কি আছে, সিসি আউট। দেখেন এই ফোনটায় সম্ভবত ফাস্ট চার্জিং কানেকশনটা করা নাই, তার জন্য এই পিনটা হচ্ছে ক্রস, মানে এই পিনটা হচ্ছে নট কানেক্টেড। তো এই পিনের কাজটা একটু হালকা পাতলা বলে রাখি, যে সিসি আউট, সিসি মানে হচ্ছে চ্যানেল কনফিগারেশন আর আউট মানে হচ্ছে আউটপুট। তো কি চ্যানেল কনফিগারেশন করে, যেই ফোনে ফাস্ট চার্জিং এনাবল করা আছে, কোয়ালকমের ক্ষেত্রে এই চিপের পাশাপাশি আরেকটা চিপ দেওয়া থাকে, সিঙ্গেল পাওয়ার আইসির ক্ষেত্রে আরেকটা চিপ দেওয়া থাকে, সেটা হচ্ছে পিডি, পাওয়ার ডেলিভারি। সেই পাওয়ার ডেলিভারির মধ্যে আরো কিছু এক্সট্রা পিন ফাংশন আছে, সেখানে মূলত হচ্ছে ফাস্ট চার্জিং এর যে ব্যবস্থাগুলো থাকে আইসির ভিতরে তো বিল্ড ইন করা আছেই, আর পিডির মাধ্যমে সে কি করে, ফাস্ট চার্জিং ডেলিভারি করে থাকে। এখন এই পিনের মাধ্যমে কয়েকটা জিনিস হয়, ওটিজি, তারপর হচ্ছে আপনার ফাস্ট চার্জিং, আরো যে বিষয়গুলো আছে সেগুলো ঘটে। এই পিনের আরো কাজ আছে, সেই কাজ হচ্ছে
ওটিজি বললাম, ফাস্ট চার্জিং বললাম, আরও কাজ আছে, সেটা হচ্ছে ইউএসবি টাইপ সি চার্জিং কনফিগারেশন করার জন্য এই পিন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি চার্জারের কারেন্ট ক্যাপাসিটি, মানে চার্জার থেকে কত মিলি অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে সেটাও নির্ধারণ করে দেয়। যেমন 500 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আপনার ডিফল্ট চার্জিং, মানে বাটন ফোন যে চার্জ হয়, বাটন ফোন কিন্তু একটা ডিফল্ট চার্জিং সিস্টেম বিল্ড ইন করা আছে বাটন ফোনের জন্য, সেটা হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার। এই 500 মিলি অ্যাম্পিয়ারে হচ্ছে বাটন ফোন চার্জ হয়। সুতরাং এই চার্জিং সিস্টেমটা হচ্ছে কি ডিফল্ট চার্জিং সিস্টেম, মানে আপনি যখনই চার্জার কানেক্ট করলেন, ফোন চার্জ হওয়া শুরু করছে প্রথম প্রাথমিক অবস্থায়, তখন আপনার 500 মিলি অ্যাম্পিয়ার নেবে। তো এই 500 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে ডিফল্ট চার্জিং সিস্টেম। এরপর হচ্ছে ব্যাটারির শান্ট রেজিস্টার ব্যাটারির হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজ মেজারমেন্ট করে পর্যায়ক্রমে কি করবে, আপনার ভোল্টেজের পরিমাণ বা অ্যাম্পিয়ারের পরিমাণ বাড়াই দিবে, মানে ফাস্ট চার্জিং এনাবল করে দিবে, বা ও যত পরিমাণ হচ্ছে কারেন্ট নিতে পারে তত পরিমাণ কারেন্ট ওরে দেওয়া শুরু করবে। তো তার আগ পর্যন্ত হচ্ছে আপনার ডিফল্ট চার্জিং হয়। যখন ফাস্ট চার্জিং শুরু হয় তখন হচ্ছে আস্তে আস্তে করে ব্যাটারির ভিতরে অ্যাম্পিয়ার বেশি পরিমাণ যাওয়া শুরু করে। আচ্ছা, যাই হোক, তো এইখানে কি এটার আরেকটা কাজ হচ্ছে যে কি, যে চার্জারের কারেন্ট ক্যাপাসিটি যেমন 500 মিলি অ্যাম্পিয়ার অথবা হচ্ছে 1.5 মিলি অ্যাম্পিয়ার, 1.5 এম্পিয়ার অথবা 3 এম্পিয়ার, কোনটা আসতেছে এদিকে সেটা নির্ধারণ করে দেয় এই সিসি আউট। তারপর কি আছে সিসি ওয়ান, সিসি টু। এখন এই সিসি ওয়ান এবং সিসি টু এই জিনিস দুটো হচ্ছে কি, যে আমরা যদি মাইক্রো ইউএসবি চার্জিং এর ক্ষেত্রে লক্ষ্য করি, যে টাইপ বি যেটাকে আমরা বলি, অথবা মাইক্রো চার্জিং সিস্টেম যেটাকে বলি, সেটা কিন্তু অন ডিরেকশনে হচ্ছে আমরা ফোনের ভিতরে ইন করাই, উল্টাপাল্টা কিন্তু ইন করাইতে পারি না। ওর ডিরেকশন যেভাবে দেওয়া আছে সেইভাবেই কিন্তু ফোনের ভিতরে পুশ করতে হয়। কিন্তু টাইপ সির ক্ষেত্রে আমি কি করি, যে আমি ইউএসবি কেবলটা হচ্ছে যেইভাবে ইচ্ছা সেইভাবে হচ্ছে ফোনের ভিতরে পুশ করতে পারি চার্জারের মাথাটা। তো সেইটা হচ্ছে দুইভাবে কনফিগারেশন করা থাকে, মানে আমি যদি ওর যেই পাশে ডিরেকশন দেওয়া আছে যে এইভাবে ঢুকাতে হবে, তো ওই পাশে হচ্ছে গিয়ে একটা সিসি সিসি কনফিগারেশন থাকে। সিসি কনফিগারেশনের মধ্যে ইনক্লুডেড কি থাকে, যে বিবাস, ডাটা প্লাস, ডাটা মাইনাস আর আইডি সিসি ওয়ানে, এবং সিসি টুতেও হচ্ছে বিবাস, ডাটা প্লাস, ডাটা মাইনাস আর হচ্ছে গিয়া আইডি। তো আমরা যদি হচ্ছে টাইপ সি যদি চিন্তা করি, যে টাইপ সি কেবল ঢুকলো, কোথায় ঢুকলো, এই ইউএসবি কানেক্টরের মধ্যে, তা এই পাশেও হচ্ছে আমার বিবাস, ডাটা প্লাস, ডাটা মাইনাস, তারপর হচ্ছে গিয়া আইডি, আর এই পাশে হচ্ছে বিবাস, ডাটা প্লাস, ডাটা মাইনাস এবং আইডি। এই লাইনগুলো দুই পাশেই আছে। আমি কেবলকে উল্টাপাল্টা যেভাবেই লাগাই, ও যেই সাইডেই লাগাই সেই সাইডেই হচ্ছে গিয়া, যেহেতু দুই সাইডেই আমার একই পিন, দুই সাইডেই বিল্ডিং করা আছে, তো দুই সাইডেই হচ্ছে গিয়া আমি যেইভাবে উল্টা করে ঢুকাই ও কিন্তু কানেকশন পেয়ে যাবে। তো সেই কাজগুলো হচ্ছে এরা করে থাকে, এদের নাম হচ্ছে চ্যানেল কনফিগারেশন। আপনি এই চ্যানেলও যদি এটা হচ্ছে যদি আমরা বলি চ্যানেল ওয়ান সিএইচ, চ্যানেল ওয়ান, এবং এটা হচ্ছে সিএইচ টু, এটা হচ্ছে চ্যানেল টু। তো আমি যদি হচ্ছে এই পাশে লাগাই তাহলে এই পাশে হচ্ছে সিসি ওয়ান, এই পাশে, আর যদি এই পাশে উল্টাই লাগাই তাহলে এটা হচ্ছে চ্যানেল সিসি টু। তো আমি ইউএসবি কেবলটা টাইপ সির ক্ষেত্রে যেইভাবেই লাগাই না কেন, আমার এক পাশে সিসি ওয়ান, এক পাশে সিসি টু, তো যেই পাশেই লাগাই না কেন দুই পাশেই হচ্ছে গিয়া চার্জিং ব্যবস্থা বিল্ডিং করা আছে। তো এই পিনের মাধ্যমে আমার এই পিএমআই আইসি অথবা চার্জিং আইসি হচ্ছে ইনফরমেশন পাবে যে হ্যাঁ ইউএসবি কেবল সঠিকভাবে কি হয়েছে কানেক্টেড আছে। আচ্ছা, এরপরে যেই পিনগুলো আছে সেটা হচ্ছে ডাটা প্লাস এবং ডাটা মাইনাস। তো ডাটা প্লাস এবং ডাটা মাইনাসের যে বিষয়টা হলো, যেটা আমরা সবাই জানি টুকটাক, যে ডাটা প্লাস এবং ডাটা মাইনাস কি ধরনের কাজ করে। তো ডাটা প্লাস এবং ডাটা মাইনাস, এইখানে যে ডাটা প্লাস এবং ডাটা মাইনাস আছে এদের নাম কি এখানে দেখেন, ইউএসবি এইচএস ডিপি ডিইটি, তার মানে হচ্ছে ইউএসবি তো ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস। এইচএস মানে হচ্ছে হোস্ট, ডিপি মানে হচ্ছে ডাটা প্লাস, আর ডিইটি মানে হচ্ছে ডিটেকশন। তো কি ডিটেকশন করলো, যে চার্জিং রিলেটেড যত ডাটা আছে, চার্জার টু হচ্ছে পিএমআই আইসি অথবা চার্জিং আইসি, চার্জার টু চার্জিং আইসি, এর মধ্যে
অনলি চার্জিং রিলেটেড ডাটা আদান প্রদান করে এই দুই লাইনের মাধ্যমে। এইখানে এমনটা না যে এই লাইনের মাধ্যমে হচ্ছে আমার হচ্ছে ছবি, ভিডিও, ফ্লাশিং যে ডাটাগুলো আছে সেই লাইনগুলোও কিন্তু হচ্ছে ডিরেক্টলি আমার সিপিইউতে চলে গেছে, আবার চার্জিং আইসিতেও আসছে। তো চার্জিং আইসিতে যেই ডাটা লাইনগুলো আসে সে এখানে ডাটা ট্রান্সফার করবে বা ডাটা আদান প্রদান করবে শুধুমাত্র চার্জিং রিলেটেড। আর সিপিইউতে যে ডাটা প্লাস ডাটা মাইনাস লাইনগুলো গেছে সেই লাইনগুলোর মাধ্যমে হচ্ছে ফ্লাশিং বা হচ্ছে আপনার ওটিজি বলেন, ফ্লাশিং বলেন, বা অন্য কোনো হচ্ছে তথ্য আদান প্রদান, সেটা টেক্সট হতে পারে, ভিডিও হতে পারে, অডিও হতে পারে, সেইগুলো হচ্ছে সিপিইউর সাথে যে ডাটা প্লাস ডাটা মাইনাস কানেক্টেড আছে একই লাইন, এই একই লাইন, এই লাইন দুটো কাজ করবে তখনই যখন শুধু হচ্ছে গিয়া চার্জার কানেক্ট হবে, তখনই চার্জিং আইসিতে যে ডাটা প্লাস ডাটা মাইনাস লাইনগুলো আছে সেই লাইনগুলো তখনই কাজ করবে। আর সিপিইউর সাথে এই লাইনটাই কানেক্টেড আছে, যখন চার্জার কানেকশন থাকবে না তখন এখানে এরকম কাজ নাই, তখন হচ্ছে গিয়ে কাজ হবে রিভার্স ওইদিকে, অডিও ভিডিও অথবা ফ্লাশিং এর কাজ। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে ব্যাড সেন্স প্লাস ব্যাড সেন্স মাইনাস। এখন এই ব্যাড সেন্স প্লাস এবং ব্যাড সেন্স মাইনাস এই দুই পিনের কাজ কি? এই দুই পিন ব্যাটারির পজিটিভ এবং হচ্ছে ব্যাটারির নেগেটিভ এই দুই টার্মিনালের সাথে যুক্ত থেকে ব্যাটারির হচ্ছে কারেন্ট লেভেল এবং হচ্ছে ভোল্টেজ লেভেল মেজারমেন্ট করে আইসিকে ইনফরমেশন দেয় এই দুই পিনের মাধ্যমে। তো যদি এই দুই পিন হচ্ছে মিসিং হয়ে যায় তখন কি হবে? যে আইসি আপনার হচ্ছে ব্যাটারি কারেন্ট এবং ভোল্টেজ শনাক্ত করতে পারবে না, যে কি পরিমাণ কারেন্ট এবং কি পরিমাণ ভোল্টেজ আছে সেটা শনাক্ত করতে পারবে না। তখন কি হবে? যখন আপনার ফোন কিন্তু হচ্ছে কি আপনার চার্জে লাগালে তখন চলবে, চার্জে লাগালে তখন হচ্ছে চলবে, কেননা হচ্ছে যখন ফোনটা চার্জারের সাথে কানেক্টেড থাকে তখন ব্যাটারির ভোল্টেজ দিয়ে ফোন চলে না, তখন হচ্ছে গিয়া এই ইউএসবি বিভাসের মাধ্যমে যে 5 ভোল্ট আছে সেই 5 ভোল্টের মাধ্যমে ফোন রান থাকে এবং সাথে সাথে ব্যাটারিকে চার্জও করে এই একই ভোল্টেজ। বাট যখন হচ্ছে গিয়া আপনি চার্জারটা খুলে ফেলবেন তখন হচ্ছে গিয়া মিলি সেকেন্ডের মধ্যে, সেকেন্ডকে লক্ষ ভাগে ভাগ করলে যেই পরিমাণ হয়, যেই পরিমাণ সময় হয় সেই পরিমাণ সময়ের মধ্যেই হচ্ছে ব্যাটারি থেকে ওই ভোল্টেজটা সুইচিং হয়ে এসেই আবার হচ্ছে ফোনটাকে সচল রাখে। তো যদি এই দুই পিন মিসিং হয়ে যায় তাহলে ওই কারেন্ট আর ভোল্টেজ হচ্ছে শনাক্ত হতে পারবে না। সেক্ষেত্রে কি হবে আপনার? সেক্ষেত্রে হচ্ছে ফোনটা ধাপ করে বন্ধ হয়ে যাবে, আর চালু হবে না। চার্জার লাগানো অবস্থায় চলবে, বাট চার্জার যখন হচ্ছে গিয়ে আপনি খুলে ফেলবেন তখনই ফোনটা বন্ধ হয়ে যাবে আর আপনার ফোনটা চলবে না। ফোনে চার্জ দেখাইতে পারে, উল্টোপাল্টা চার্জ দেখাইতে পারে, বাট চলবে না। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে ফিউল গেজ সেকশন ছিল মিডিয়াটেকের ক্ষেত্রে, আমরা দেখছি যে পাওয়ার আইসির মধ্যে ফিউল গেজ সেকশন বিল্ড ইন করা আছে, বাট কোয়ালকমের ক্ষেত্রে কিন্তু হচ্ছে পিএমআই আইসি মানে চার্জিং আইসি যেটা আছে সেটার মধ্যে ফিউল গেজ সেকশন ইনক্লুডেড থাকে। আচ্ছা, এইখানে তারপরের পিনগুলো হচ্ছে কি ব্যাড থার্ম। তো ব্যাড থার্ম পিনের কাজ কি? ব্যাড থার্ম হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ তাপমাত্রা, ব্যাটারির ভিতরে একটা সার্কিট আছে, সেই সার্কিটটার নাম হচ্ছে বিএমএস সার্কিট। সেই বিএমএস সার্কিটে একটা এনটিসি থার্মিস্টর ব্যবস্থা বিল্ডিং করা আছে। তো ওই থার্মিস্টর থেকে এই পিএমআই আইসি এই পিনের মাধ্যমে ইনফরমেশন নেয় যে ব্যাটারির টেম্পারেচার বা তাপমাত্রা বা ওভারহিটিং বা ওভার ভোল্টেজ এর কারণে ব্যাটারি হিটিং যে ইস্যুটা আছে সেই ইস্যুটার খোঁজ খবর হচ্ছে এই পিনের মাধ্যমে নেয়। তো এই পিনটা যদি মিসিং হয় তাহলে কি হবে? যে এই পিন যদি মিসিং হয়ে যায় তখন যে ঘটনাটা ঘটবে যে ব্যাটারি টেম্পারেচার টু লো, ব্যাটারি টেম্পারেচার টু হাই, তারপর ফোন ওভার হিটিং বা ফোন গেটিং ওর্ম ডিউ টু টেম্পারেচার, এই ধরনের ইস্যুগুলো কিন্তু তখন দেখা যাবে। আচ্ছা, তারপর কি আছে? ব্যাট আইডি। এখন এই ব্যাট আইডির কাজ কি? ব্যাট আইডি বলতে হচ্ছে ব্যাটারির আইডি, যেমন 4 প্রান্ত বিশিষ্ট ব্যাটারি কানেক্টরে হচ্ছে অথবা 3 প্রান্ত বিশিষ্ট ব্যাটারি কানেক্টরে মাঝখানের পিনে হচ্ছে ব্যাট আইডি, আর 4 প্রান্ত হলে হচ্ছে কি ব্যাট থার্ম আর ব্যাট আইডি, অথবা কোনো কোনো ফোনে এই দুইটা পিন একসাথেও হচ্ছে মার্জ থাকে। তো সেক্ষেত্রে এখানে যেহেতু ইন্ডিভিজুয়াল আছে তো আমরা এই ব্যাট আইডি এখানে কাজ কি? ব্যাট আইডির কাজ হচ্ছে ব্যাটারির স্পেসিফিকেশন, ব্যাটারির ভোল্টেজ কত, ব্যাটারি কত মিলি অ্যাম্পিয়ারের, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাটারির মানে কারেন্ট রেটিং কত, ভোল্টেজ রেটিং কত, কত ভোল্ট পর্যন্ত হচ্ছে সহ্য করতে পারবে, ইত্যাদি যে ইনফরমেশনগুলো থাকে সেই ইনফরমেশনগুলো এই ব্যাট আইডির মাধ্যমে
সিপিইউ প্লাস হচ্ছে গিয়া পাওয়ার আইসি। যেহেতু এটা পিএমআই আইসি, এখানে একটা পাওয়ার সেকশন বিল্ড ইন করা আছে, সেক্ষেত্রে কে সিপিইউ প্লাস পাওয়ার আইসি সেই তথ্যগুলো হচ্ছে ওখান থেকে নিয়ে থাকে। যদি এই লাইনটা মিসিং হয় তাহলে আপনার কি হবে, আপনি চার্জে যখন লাগাবেন, ফোন তো অন হবেই না, চার্জে যখন লাগাবেন তখন লেখা আসবে ব্যাটারি ইরোর, অথবা শুধু ইরোরও আসতে পারে। ইরোর জাতীয় যদি প্রবলেম আসে চার্জিং এর ক্ষেত্রে, তাহলে ধরেই নেবেন যে আইডি পিন মিসিং হয়ে গেছে, অনলি ইরোর এর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আছে কি সিএইচজি গ্রাউন্ড অথবা গ্রাউন্ড সিএইচজি, মানে হচ্ছে চার্জিং গ্রাউন্ড। তো এটা হচ্ছে চার্জারের, এটা যেহেতু যদি পজিটিভ লাইন হয়, এটা হচ্ছে নেগেটিভ লাইন। তো পজিটিভ আর নেগেটিভ তো থাকতেই হবে, পজিটিভ নেগেটিভ না থাকলে সেখানে তো কোনো কার্যকলাপ বা ক্রিয়া ঘটবে না। আচ্ছা, তারপরে যদি আমরা তারপরের পিনে যাই, তারপরের পিন কি আছে, আমরা একটু উপর থেকে আসি। ইউএসবি এমআইডি ইন। ইউএসবি এমআইডি হচ্ছে, এটাও 3 পিনের সাথে কানেক্টেড। ইউএসবি এমআইডি বলতে বলা হয়, বোঝায় যে জিনিসটা, এমআইডি মানে হচ্ছে পাওয়ার মিডল। এটা অনেক ফোনের সাথে কি লেখা থাকে, পিএমআইডি অথবা ইউএসবি এমআইডি, যেটাই থাক না কেন, আপনার এটার ফুল মিনিং হচ্ছে পাওয়ার মিডল। এই পাওয়ার মিডল হচ্ছে এইখানে যে হচ্ছে 5 ভোল্ট, এই আইসির ভিতরে যে ইনপুট হলো, সেই 5 ভোল্টই হচ্ছে আইসির ইন্টারনাল সার্কিটকে অন করে এই এমআইডির মাধ্যমে আউট হয়। আউট হয়ে এখানে একটা ক্যাপাসিটর আছে। যদি আমরা ফিজিক্যালি সার্কিটে গিয়ে দেখি যে এইটা হচ্ছে সেই এমআইডির ক্যাপাসিটর। এই এমআইডি লাইন এই চার্জিং আইসি থেকে এই ক্যাপাসিটরের মাধ্যমে ফিল্টার হয়ে স্টাবিলাইজ হয়ে আবার এই চার্জিং আইসির অন্য প্রান্ত থেকে চার্জিং আইসির ভিতরে ইনপুট হয়। এর কারণ হচ্ছে যে এই এমআইডি ভোল্টেজের মাধ্যমে আর একটা সেকশন ওপেন হয় এই চার্জিং সেকশনের, সেই সেকশন ওপেন হয় এবং সেই সেকশন ওপেন হয়ে কি কাজ করে আমরা সামনে এটা পাবো। তো এগুলো হচ্ছে এমআইডির কাজ। তো তারপর কি আছে, বুট ক্যাপ। এখন আমি আগের ভিডিওগুলোতে বুট ক্যাপের কি কাজ, বুট ক্যাপ কি করে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখানেও টুকটাক একটু হচ্ছে বলে রাখি যে বুট ক্যাপ হচ্ছে এমন একটা ব্যবস্থাপনা চার্জিং এর ক্ষেত্রে, এই ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 47 মাইক্রোফ্যারাড। যদি এই ক্যাপাসিটর হচ্ছে এখানে না থাকে, মিসিং হয়ে যায়, শর্টিং হয়ে গেলে তো হচ্ছে ফোন ডেড। মিসিং হয়ে গেলে চার্জ হবে না, সারাদিন চার্জে লাগানো থাকার পরেও চার্জ হবে না। এবং এটার ভ্যালু হচ্ছে 47 মাইক্রোফ্যারাড, এবং এই 47 মাইক্রোফ্যারাডই হতে হবে। এর চাইতে যদি হচ্ছে আপনি এখানে এই সেম সাইজের ক্যাপাসিটর অন্য জায়গা থেকে এনে লাগাই দেন, তাহলে কিন্তু কাজ করবে না। আমরা সাধারণত দেখি কি, ফোনের মধ্যে যে ক্যাপাসিটরগুলো থাকে, ক্যাপাসিটরের অধিকাংশই হচ্ছে গিয়া এক পাশ গ্রাউন্ডের সাথে থাকে, এক পাশ হচ্ছে পজিটিভ প্রান্তের সাথে থাকে। বাট এই ক্যাপাসিটরের হচ্ছে দুই প্রান্তই হচ্ছে পজিটিভ লাইনের সাথে কানেক্টেড। এর এক পাশে থাকবে হচ্ছে 3.7 ভোল্ট, আর এক পাশে থাকবে 8 থেকে 8.4 ভোল্ট। এখন এই ক্যাপাসিটরের কাজটা কি, এখানে এই সার্কিটের ভিতরে যেহেতু প্রত্যেকটা আইসি লক্ষ লক্ষ হচ্ছে ক্যাপাসিটর কেন বলতেছি, লক্ষ লক্ষ ট্রানজিস্টর অথবা মোসফেট কেন বলতেছি, মোসফেট হচ্ছে ট্রানজিস্টরের আপগ্রেড ভার্সন। তো লক্ষ লক্ষ বা হাজার হাজার কোটি কোটি ট্রানজিস্টরের মাধ্যমে একটা আইসি তৈরি হয়। তো সেই একটা ট্রানজিস্টর কিভাবে কাজ করে, একটা মোসফেট কিভাবে কাজ করে, তাদের যে টার্মিনালগুলো থাকে, গেট, সোর্স, ড্রেন অথবা হচ্ছে ইমিটার, বেস, কালেক্টর। তো একটা মোসফেট বা একটা ট্রানজিস্টরকে যদি হচ্ছে অপারেশনে নিতে হয়, তাহলে তাদের দুই প্রান্তে হচ্ছে ভোল্টেজ দিতে হবে। এক প্রান্তে ভোল্টেজ দিতে হবে সুইচিং এর জন্য, আর এক প্রান্তে ভোল্টেজ দিতে হবে ইনপুট ভোল্টেজ। তো এই বুস্টআপ যে কাজটা করে সেটা হচ্ছে চার্জিং ব্যবস্থাপনার জন্য এইখানে এই চার্জিং আইসির মধ্যে অভ্যন্তরীণ যে মোসফেট আছে তার গেট ভোল্টেজকে এনাবল করে রাখে এই বুস্টআপ। যখনই এই গেটে ভোল্টেজ পায়, আর এই দিক থেকে তো ইনপুট সোর্স তো হচ্ছে আমার ইউএসবি বিভাস 5 ভোল্ট এসেই আছে, আর এখান থেকে গেটে যখন হচ্ছে গিয়া এই বুস্টআপ একটা ভোল্টেজ ধরে রেখে সেই ভোল্টেজটাকে হচ্ছে গিয়া গেটকে এনাবল করে, তখন হচ্ছে গিয়া এখান থেকে সুইচিং হয়ে ভোল্টেজটা এদিকে পাস হয়। তো ভোল্টেজ যখন এখান থেকে পাস হওয়ার
সময় এখানে মাঝখানে একটা ক্যাপাসিটর আছে, সরি একটা ইন্ডাক্টর আছে। ইন্ডাক্টর মানে হচ্ছে কয়েল। তো প্রত্যেকটা ফোনের চার্জিং সেকশনে কি আছে, একটা কয়েল আছে। তো সেই কয়েলটা আমরা অনেকে অনেকভাবে জানি। এই যে কয়েলটা, এটাকে অনেকে বলে বিপিএস কয়েল, অনেকে বলে এই কয়েল সেই কয়েল, অনেক কয়েলই বলে। তো যেহেতু এই কয়েল বিপিএস লাইনের সাথে কানেক্টেড, সুতরাং বিপিএস কয়েল বললে দোষ নাই। কিন্তু একটা সমস্যা আছে, মানে এটা সম্পর্কে জেনে বলেন তাহলে কোনো সমস্যা নাই, না জেনে বললে সমস্যা আছে। তো বিপিএস কয়েল, আপনি এই কয়েলটাকে যদি তুলে ফেলে দেন তাও কিন্তু ফোন আপনার হচ্ছে গিয়ে অন থাকবে, অফ হবে না। বাট সমস্যাটা কি হবে, যে আপনার ফোন চার্জ হবে না। এই কয়েলটা চার্জ হওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে বিপিএস পাওয়ার প্রডিউস হয়ে তো হচ্ছে যেই যেই জায়গায় রিকোয়ারমেন্ট সেখানে তো গেছেই। তো যাওয়ার পথে এই কয়েল কি হচ্ছে, সুইচিং করে এই ভোল্টেজটাকে আবার রিটার্ন চার্জিং আইসির ভিতরে ইনপুট করছে। কেন ইনপুট করছে, এই যে এখান থেকে আর একটা লাইন, বিব্যাট বলে আর একটা লাইন হচ্ছে কোথায় চলে গেছে, ব্যাটারি কানেক্টরে চলে গেছে, ব্যাটারিকে চার্জ করার জন্য। তো এই কাজটা করে হচ্ছে এই বিপিএস কয়েল। এই কয়েলের মাধ্যমে কি হয়, সুইচিং হয়ে এই ভোল্টেজটা রিটার্ন পাওয়ার আইসিতে ঢোকে। পাওয়ার পাওয়ার আইসি বলছি, যাই হোক, পাওয়ার আইসি বা চার্জিং আইসিতে ঢোকে। সেখান থেকে আবার ব্যাটারিকে চার্জ করানো চলে যায়। আবার আরেকটা কাজ কি করে, যখন চার্জার ডিসকানেক্ট করা হয়ে ডিসকানেক্ট থাকে, তখন ব্যাটারির ভোল্টেজটা আবার হচ্ছে রিটার্ন এই আইসির ভিতরে প্রবেশ করে, এবং এই যে বিপিএস লাইনটা আছে সেটা দিয়েই আবার কি হয়, আমার সার্কিটের যেই যেই জায়গায় হচ্ছে বিপিএস পাওয়ার রিকোয়ারমেন্ট সেই সেকশনগুলোতে চলে যায়। আচ্ছা, এখন এই বিপিএস কয়েল অথবা এখানে যে ইন্ডাক্টর কয়েলটা আছে এটার মান হচ্ছে অন মাইক্রোফ্যারাড, সরি ফ্যারাড না, হেনরি। অন মাইক্রো হেনরি কয়েলের ক্ষেত্রে কয়েলের একক হচ্ছে হেনরি, তাই এটার কি হবে, যে হেনরি হবে, অন মাইক্রো হেনরি। এখন এই অন মাইক্রো হেনরি কয়েল এখানে কি কাজ করে, কয়েল কিভাবে কাজ করে সেটা আমাদেরকে আগে জানতে হবে। যে কয়েল যে কাজটা করে সেটা হচ্ছে, আচ্ছা এখানে যে কয়েলটা দেখতে পাচ্ছেন সেই কয়েলটা হচ্ছে বাক কয়েল। বাক কয়েলের কাজ কি, বাক কয়েলের কাজ হচ্ছে স্টেপ ডাউন করা। কি স্টেপ ডাউন করা, ভোল্টেজ। তো এর মধ্যে দিয়ে যখন কারেন্ট পাস হয়, এই কয়েল হচ্ছে সুইচিং এর মাধ্যমে ভোল্টেজ পাস করে। এই কয়েল যখন অন অন থাকে তখন এর মধ্যে কারেন্ট ইন হয়, যখন এটা যখন এটা মানে এটা অফ অবস্থায় থাকে তখন এর মধ্যে দিয়ে কারেন্ট পাস হয়। তো এইভাবে সেকেন্ডের লক্ষাধিক বার অন অফ এর মাধ্যমে হচ্ছে এর মধ্যে দিয়ে কারেন্ট পাস হয়। আর এই কারেন্ট কার কার মানে কার শক্তিতে পাস হয়, সেটা হচ্ছে ইএমএফ। ইএমএফ মানে হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজের প্রেসারে এখান থেকে কারেন্টটা পাস হয়। তো ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে ভোল্টেজ। তো এখান থেকে যে কারেন্টটা পাস হয় সেই বিষয়টা হচ্ছে এরকম, যেহেতু এখান থেকে অন অফ সিস্টেমের মাধ্যমে হচ্ছে গিয়ে কারেন্ট পাস হয়, তাই এখান থেকে যে ভোল্টেজটা এদিকে যায় সেটা হচ্ছে এরকম স্পাইক ভোল্টেজ। তো এই স্পাইক ভোল্টেজ গুলোকে হচ্ছে সিধা করার জন্য বা সোজা করার জন্য এখানে কিছু ক্যাপাসিটর দেওয়া আছে। সেই ক্যাপাসিটর গুলোর মধ্যে এই স্পাইক ভোল্টেজ গুলো হচ্ছে স্পাইক অনুযায়ী, যেমন কোনো একটা স্পাইক হচ্ছে স্কোয়ার শেপ এরকম বড় হয়ে গেল, কোনোটা আবার একটু ছোট, কোনোটা একটু বড়, কোনোটা একটু ছোট, সেই অনুযায়ী কিন্তু এখানে ক্যাপাসিটর বিল্ড ইন করা আছে। তো যার যেই ভোল্টেজ রেটিং বা যার যা অথবা যার যেরকম ক্যাপাসিটি সেই অনুযায়ী সেই ভোল্টেজ ক্যাপচার করবে, করে ফিল্টার করবে, স্টাবিলাইজ করবে, স্টোর করবে, করে এদিকে পাস করে দিবে। আর এই সিস্টেম বিল্ডিং করার কারণেই এখান থেকে যে বিপিএস পাওয়ারটা যাবে সেটা 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট পর্যন্ত যাবে, স্টেবল ভোল্টেজ। একদম হচ্ছে মানে এখান থেকে এই ভোল্টেজটা কমবেও না এবং এই ভোল্টেজটা ফ্লেকচুয়েশনও করবে না, একদম স্টেবল একটা ভোল্টেজ এদিকে পাস হবে। আর এই ভোল্টেজটাকে স্টাবিলাইজড অথবা হচ্ছে স্টেবল করার কাজই হচ্ছে এই ক্যাপাসিটরের। তো আমরা ক্যাপাসিটর শুধু হচ্ছে ভোল্টেজ ফিল্টারই করে না, স্টেবল করে। আজকে নতুন করে জেনে নেই যে কি করে, যে এর ভিতরে ভোল্টেজ নিয়ে প্রথমে ফিল্টার করে, ফিল্টার করার পরে কিছু সময়ের জন্য স্টোর করে রাখে, এবং
ভোল্টেজকে কি করে, পিওর ডিসি পাওয়ার সার্কিটে সাপ্লাই দেওয়ার জন্য একটা স্থির ভোল্টেজ পাস করে এর মধ্যে দিয়ে। আচ্ছা, এই লাইনটাই আবার হচ্ছে কোথায় চলে আসছে, আমার বিপিএস পাওয়ার কোথায় চলে আসছে, সার্কিটের ভিতরে আবার ইন হয়েছে। এই কথাটা আমি আরো কয়েকবার বলে ফেলছি যে এখানে ইন হওয়ার কারণ হচ্ছে ব্যাটারিকে চার্জ করার জন্য। এই লাইনের মাধ্যমে ব্যাটারি কি হবে, বিপিএস পাওয়ার, এখান থেকে তো বিপিএস পাওয়ার প্রডিউস হয়ে সার্কিটের যে যে জায়গায় রিকোয়ারমেন্ট সেখানে তো যাচ্ছেই, পাশাপাশি আবার এখান থেকে কি হচ্ছে, সার্কিটের আইসির মধ্যে ইন হচ্ছে, ইন হয়ে এখান থেকে আবার হচ্ছে ব্যাটারিকে চার্জ হওয়ার জন্য যাচ্ছে। এখানে দুটো ডিরেকশন দেওয়া আছে, মানে হচ্ছে কি যাবে এবং আসবে। এই একই লাইন দিয়ে হচ্ছে ব্যাটারিতে হচ্ছে কারেন্ট যাবে এবং ব্যাটারি থেকে আবার কারেন্ট আবার এই আইসিতে আসবে ফোনকে অনবরত কন্টিনিউয়াসলি অন রাখার জন্য। আচ্ছা, তারপরে কি আছে, 32 নাম্বার পিন, এখানে কি আছে, বিএআরবি। এই বিএআরবির মানে কি, বিএআরবি মানে হচ্ছে ভেরিয়েবল অ্যানালগ রেফারেন্স বায়াস। এটা হচ্ছে একটা আরবাইস বা রেফারেন্স বায়াসিং সিস্টেম। এটা হচ্ছে এই পিএমআই 632 পাওয়ার আইসি বলেন বা চার্জিং আইসি বলেন, যে আইসি বলেন না কেন, এর অভ্যন্তরীণ আইসির অভ্যন্তরীণ নিয়ন্ত্রক। এই সেকশনের থেকে একটা ক্যাপাসিটর হচ্ছে বাইরের দিকে একটা ক্যাপাসিটর লাগানো থাকে। এই ক্যাপাসিটরের কাজ কি সেটা তো আমরা জানি। ক্যাপাসিটর কি করে, ক্যাপাসিটর হচ্ছে আমার ভোল্টেজ ফিল্টারিং করে, ভোল্টেজ স্টাবিলাইজ করে এবং ভোল্টেজ সংরক্ষণ করে এবং নয়েজকে কি করে, গ্রাউন্ডিং করে। করে এই সেকশন চলমানের জন্য যেই সিগন্যাল প্রয়োজন হয় সেই সিগন্যাল আবার হচ্ছে এখান থেকে ফিল্টারিং হয়ে এই বিএআরবি বায়াসিং সিস্টেমে চলে যায়। এটা আরো বিস্তারিত কাজ থাকতে পারে, আমার অত বেশি কিছু জানা নাই। তবে এই ক্যাপাসিটর শর্ট করে দেখছি ফোন ডেড অবস্থায় থাকে, যেহেতু এটা বায়াসিং ক্যাপাসিটর। বুট পাওয়ার হচ্ছে, বুট পাওয়ারের কাজ হচ্ছে চার্জিং সেকশনের সুইচিং, চার্জিং সেকশনের সুইচিং এর কাজ করে, অথবা মোসফেট মোসফেট অন হওয়ার জন্য অথবা মোসফেটকে চালানোর জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এই বুট পাওয়ার পিন। তো এই বুট পাওয়ারও যদি হচ্ছে আমার শর্টিং হয়ে যায়, এইখানে যে ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটরটা যদি শর্ট হয়ে যায়, তাহলে হচ্ছে গিয়া ফোন ডেড, ফোন আর রান হবে না। তো আমরা হচ্ছে টুকটাক এই বিএআরবি, বুট পাওয়ার, এগুলোর আরো বিস্তারিত অনেক কাজ থাকতে পারে, বাট পাশাপাশি হচ্ছে এই লাইনগুলো সচল থাকতে হবে। আমরা ডেড ইস্যু সলিউশন করি বা চার্জিং প্রবলেম সলিউশন করি, যদি এগুলো লিকেজ হয়ে যায়, হাফ শর্টে হয়ে যায় অথবা ওপেন হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা এই ধরনের সমস্যায় পড়তে পারি। ডেড হয়ে যেতে পারে, অথবা হচ্ছে হাফ শর্টের ক্ষেত্রে কি হয় যে ব্যাটারি দ্রুত ড্রেন হয়ে যেতে পারে, এই প্রবলেমগুলো দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে এই লাইনগুলো সচল আছে কিনা চার্জিং সেকশনে যখন হচ্ছে আমরা কি করব, ট্রাভেল শুট করব, তখন হচ্ছে এগুলো পাশাপাশি মেজারমেন্ট করে দেখব। তো 12 নম্বর পিন কি আছে, গ্রাউন্ড, পিএমআই 632-এর, এটা হচ্ছে সেকশন এ। এই আইসিটার যতগুলো হচ্ছে সেকশন এটার মধ্যে ইনক্লুডেড করা আছে, যেমন চার্জিং সেকশন, এলসিডি সেকশন, লাইট অ্যান্ড গ্রাফিক সেকশন, সরি গ্রাফিক সেকশন নাই, লাইট সেকশন এবং ভাইব্রেটর মোটর সেকশন। তো সেই সেকশনগুলো প্রত্যেকটা সেকশনই আলাদা আলাদা করে এরকম করে ব্লক ডায়াগ্রাম করে দেওয়া আছে। তো আজকে আমরা যে সেকশনটা দেখলাম এটা শুধুমাত্র চার্জিং সেকশন। তো পর্যায়ক্রমে আমরা বাকি সবগুলো সেকশন নিয়ে আলোচনা করব।